এই একটা আইটেম দিয়ে দুবেলা দু রকমের পছন্দের রান্না করলাম। 3-4 দিনের বাজারকে এখন এক সপ্তাহ চালাতে হবে, যা অবস্থা পড়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। গোগো কলেজ যাবে, পরীক্ষা চলছে, তো সেই জন্যই তো প্রেশার কুকারের মধ্যে একটু শুকনো শুকনো খিচুড়ি করে দিয়েছি, ডালে চালে মিশিয়ে একটু আলু সেদ্ধ তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেটাই এখন থালায় বেড়ে আর ওপর থেকে একটুখানি ঘি ঝরিয়ে ভগবানকে সেবা দিয়ে দেবো। আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, নুন ফুন সব দেওয়াই আছে। তো ভগবানকে সেবা দেওয়ার পর ওকে দিয়ে দেবো, ও প্রসাদ পেয়ে চলে যাবে। তারপর আমরা একটু জব করেছিলাম, জব করার পর আবার চলে এসেছি রান্নাঘরে। যে বাজার গেছিলো, ওই যে 2-3 দিনের বাজার নিয়ে এসছে। কিন্তু এখন যা বাজারের অবস্থা, প্রায় 550 টাকার বাজার এটা। তো এক সপ্তাহ চালাতে হবে এমন যা হয়েছে দিনকাল। তো যাই হোক, শাক নিয়ে এসছে, শাকটা 2 বাটি নিয়ে এসছে। আজকে আর বেছে রান্না করার মতো টাইম আর এখন নেই। অন্যান্য যা সবজি আছে সেই অনুযায়ী রান্না করবো। চাল বাড়ন্ত ছিল, সেটাই বস্তা থেকে ঢেলে নিলাম। তো দেখলাম এতে একটা কুপন দিয়েছে, 20 টাকা রিটার্ন দেবে কুপনে। তো যাই হোক, সেটা প্রভুজিকে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। শাকটাকে রেখে দিয়ে এখন একটু রসা করব। ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, মটর ডাল, সেটা একটু পকোড়া করে নিয়েছি আর একটু বড়া দিয়ে সেটা রসা করে নেবো। আর একটু উচ্ছে ভাজি পাশে গ্যাসে। তো প্রচণ্ড গরম পড়েছে, মাঝে মাঝে গিয়ে হাওয়া খেয়ে আসছি আর এসে একটু করে খুন্তি নাড়ছি, যেটা মানে ভাজা করতে বসিয়ে দিয়ে আর চলে গেছি। সেই করছি, মানে হাওয়া খেয়ে আসছি, এত গরম লাগছে। তো ভিজে চান করে গেছিলাম। তো যাই হোক, আবার একটু মশলা করে নিয়েছি। ভাতে হাঁড়ি সরার ওপর জিরে দিয়ে দিয়েছিলাম, সেটা একটু গরম হয়ে যেতে এখন সেটাকে বেটে আর মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে ঝিঙে আর পটলটা আলাদা করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বড়িগুলো তারপর আবার শেষে দিয়ে দিচ্ছি। একটু সাঁতলে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেবো। আর কিছু ফলমূল নিয়েছিল, তো ভগবানের জন্য সেটাকে বানিয়ে নিচ্ছি। লিচু, শশা, জাম আর আম, তো সব অল্প অল্প করে নিয়েছি। বাদবাকি সব ফ্রিজে তুলে দিয়েছি। প্রতিদিন একটু করে ফলমূল এখন সেবা যাবে। তো সেই জন্যই, কারণ এখন তো এই সিজনে এইগুলো একটু ভালোই লাগে। তো ভগবানের থালা সাজিয়ে নিচ্ছি, আমটাকেও বানিয়ে তারপর থালায় গুছিয়ে গেছে। আর আমি চলে যাব, প্রভুজি সেবা দেবে, কারণ আমি এগুলো করে রেখে নিয়ে যাই, তারপর প্রভুজি এসে সেবাটা দেয়। তো তোমাদের দেখিয়ে দিয়ে এই যে রসাটা হয়েছে, এখানে উচ্ছে ভাজা, ফলমূল আর এখানে যে পকোড়া করেছিলাম, পকোড়া কিছুটা আলাদা করে রেখে দেবো ওবেলায় কিছু তরকারি করার জন্য। এই কারণে এসব রান্নাবান্না সব এবেলায় হয়ে যাবে, রসাটা এবেলার জন্যই করা হয়েছে। তো যাই হোক, ভগবানকে ভোগ নিবেদনের পর এখন প্রসাদ পাচ্ছি, থালায় সব বেড়ে নিয়েছি। তো আমগুলো আলাদা সরিয়ে নিয়ে একটুখানি সকালে গোগো খিচুড়ি খেয়ে গেছে, তো কিছুটা খিচুড়ি ছিল, সেই অল্প অল্প করে সকালে মিলে প্রসাদ পেয়ে তারপরে প্রভুজি কাজে চলে গেছে। আমিও আবার ঘরে কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে আর এখন শাক বাছছি, কারণ শাকটা অনেক শক্ত ছিল, মানে ডাঁটাটা শক্ত হয়ে গেছে, আবার ফুলও হয়ে গেছে। তো পাতাগুলো আলাদা করেছি, ডাঁটাটাকে আলাদা করেছি, 2 রকম তরকারি হবে। ডাঁটাটাকে চচ্চড়ি করে নেবো, তাই তো অনেক সময় লেগেছে। আর এটা হচ্ছে রাত্রেবেলা রান্না বসিয়ে দিয়েছি। সকালে ওই যে বড়া অনেকখানি করে ফেলেছিলাম, তো বড়াটা একটুখানি আলাদা করে হালকা করে ভেজে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেটাকে আবার বড়া দিয়ে আলু পটলের সবজি করছি। আর এখানে রুটি করছি। একটা আইটেম দিয়ে দুবেলার তরকারি হয়ে যাচ্ছে। আর তাও আর পছন্দ, এরকম সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে, রুটি দিয়েও পরোটা দিয়েও খুব সুস্বাদু হয়। আম আছে, শশা দিয়ে, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। সকালে কিছুটা অন্ন ছিল, তো সেই অন্ন ভেজে দিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য। তো সেই এখন প্রসাদ পেয়েছে, আমি একটু নিয়েছিলাম। আর তরকারিটা খুব সুস্বাদু হয়েছিল, গরম গরম রুটির সাথে প্রসাদ পেতে অমৃত। আর আজকের মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।